সকালবেলা চলে এসেছি আবারও মাঠে। এসে একটুখানি হাঁটাচলা করলাম, ব্যায়াম করলাম, করে একটু হাঁটবো 5 মিনিট মতন, হেঁটে তারপরে বাড়িতে যাব। দেখো কি সুন্দর লাগছে, সবুজ সবুজ, সবই সবুজ সবুজ। তা সত্যি বলছি মনটা খুব ভালো লাগে, এখানে আসলে সত্যি মনটা খুব ভালো লাগে, শরীরটা খুব এনার্জি পাওয়া যায় যদি একটু হাঁটাচলা করা হয়। তা সত্যি খুবই ভালো লাগে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে, আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার রাধা গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। যেভাবে আমার পাশে দাঁড়িয়েছো, আমাকে হেল্প করছো, এভাবেই আমার পাশে থেকো। সবাই একটু ভিডিওটা দেখার সময় লাইকটা দিয়ে, ভিডিওটা দেখার শেষে গিয়ে একটু কমেন্ট করো। আর কোনো মুহূর্তে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তা সকালবেলা এরকম ওয়েদার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। কমেন্টগুলো আমি পড়তে পারছি না কারণ একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। কারণ তোমরা তো নিশ্চয়ই জানো যে আমার ইউটিউবে আসার পর থেকে আমি সবারই কমেন্ট পড়ি। হ্যাঁ, সবসময় কমেন্ট পড়ার মানে হয়ে ওঠে না, তা সেটা অবশ্যই আবারও পড়বো। এবার ভাবছি যে 2-1টা করেই নাম নেব, সব নাম নিতে পারবো না। চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক, কারণ অনেক কাজ এখনই পড়ে রয়েছে। সুব্রত উঠে ফ্রেশ হতে গেছে, মা উঠলো, আমি ঘর বারান্দা ঝাড় দিলাম, মার ঘর বারান্দা ঝাড়টা দিয়েছে। এবার হচ্ছে চা খাওয়ার পালা। চলো টাটা। মাঠ থেকে চলে আসলাম সোজা বাড়িতে এসে মুখ ধোবো। আর সবটার মধ্যেই দেখো টাইম কলের জল রয়েছে। আর আমার না টাইম কলের জলে একটু মুখ ধুতে ভালো লাগে না, কারণ টাইম কলের জলটা প্রচণ্ড ঠান্ডা। আমার মুখে দিলে দাঁতগুলো প্রচণ্ড যন্ত্রণা করে। এই জন্য আমি কল টেনে একটু গরম জল বেরোই, সকাল টাইমটায় দেখবো চাপ কলে খুব গরম জল বেরোয়। এই জন্য আমি গরম জল দিয়ে মুখটা ধুই। তা মুখটা ধুলে না আমার দাঁতটা যন্ত্রণা করে না। এবার ঘরটা একটু গোছালাম, মেয়ে এখনো তো ঘুমাচ্ছে। ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম, অবশ্য মোছামুছি হয়নি। এবার ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিই, তারপরে আবারও অনেক কাজ আছে সেগুলো করতে হবে। ঠাকুরের থালা বাসন মাজতে যাচ্ছি আর তোমরা দেখতে থাকো। তারপরে দেখো আমি ঠাকুরের থালা বাসন মাজছি, আর সেই সময় সুব্রত বাবু, বাবা আর দিদি কেমন আড্ডা দিচ্ছে। ওদের আড্ডা তো তোমাদেরকে তো শোনাই মাঝে মাঝে, কিন্তু এই সময় দেখছি হট করে ভয়েস দিতে গিয়ে গান হচ্ছিল, তখন আমার কথাগুলো বন্ধ করে দিয়ে নিজের ভয়েস দিতে হচ্ছে। তা দেখো ঠাকুরের থালা বাসনগুলো সব কিছু পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিচ্ছি। তা আমি না খুব সকালে উঠেছিলাম, উঠে না অনেক কাজ তাড়াতাড়ি করে নিয়েছি। এ কারণে করে নিয়েছি, মেয়ে তো শিবরাত্রি করবে, কারণ মেয়েকে গুছিয়ে দিতে হবে, ফার্স্ট টাইম করছে, বাচ্চা মানুষ, ও তো কিছুই পারবে না। তাই জন্য আমি দেখো ওর জন্য অনেক কিছু বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরের থালা বাসন মাজা হয়ে গেছে, এই ঠাকুরের জল ভরে রেখে দিচ্ছি। এই জলটা ভরে ঠাকুরের খাওয়ার জন্য রেখে দেব। চা খাচ্ছে, বাবার শরীরটা খারাপ, দিদি মা চা খাচ্ছে আজকে বাইরে, বাবার শরীরটা খারাপ। আমাদের বাড়িতে অবশ্য সবারই শরীরটা খারাপ। সুব্রত আর বাবার জন্য চা করছি, চাই করছি, কারণ বাবাকে আজকে আর দুধ চা দেব না। বাবার প্রচণ্ড শরীরটা খারাপ, হট করে বাবার ঠান্ডা, কাশি, জ্বর একদম লেগে গেছে। আসলে একটু একটু হালকা গরম, একটু একটু ঠান্ডা পড়ছে না, এই জন্য বাবার শরীরটা প্রচণ্ড খারাপ করেছে। তারপরে ওদিকে চাটা করে নিজেরাও চাটা খেয়ে সোজা চলে আসলাম ঘরটা মুছতে। তা ঘরটা যদি আমি মোছা কমপ্লিট করে দিই তাহলে এদিকের কাজটা আমার পুরো কমপ্লিট। এই যে এটার মধ্যে রয়েছে তিল, এই যে মেয়েকে একটু তিল দিয়ে দেব। এরকম ভাবে রেখে দেব। এই যে আতপ চাল একটু দিয়ে দেব। শিবের মাথায় আতপ চাল, তিল এগুলো যদি অর্পণ করা যায়, মানে দেওয়া যায়, তাহলে এর অনেক মানে আছে। সেগুলো অবশ্যই জানলে আমি বলবো, কিন্তু এখন আপাতত মেয়ের কাজেই ব্যস্ত, আমি এগুলো এখন আর বলতে পারছি না। তাই একটু চাল আর একটু তিল দিয়ে দিলাম, এইগুলো লাগবে যেহেতু শিবের মাথায় ঢালতে হবে।
এগুলো দিয়ে শিবের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে ঢালবে। এবার খাটটা গুছিয়ে নেই, এক এক করে তো কাজ করছি, মেয়ের পিছনে টাইম দিতে হবে, এই জন্য খাটটা গোছাতে চলে আসলাম। অনেক কাজই হয়ে গেছে, শুধু খাটটাই বাকি ছিল গোছানোর জন্য। তা খাটটাও দেখো এক এক করে গুছিয়ে নিচ্ছি। খাটটা গোছানো হয়ে গেলে আমার কিন্তু ম্যাক্সিমাম সম্পূর্ণ কাজই হয়ে যাবে। তো সুব্রত বাবু চাটা খেয়ে স্নান টান করে মেয়ের জন্য মানে ফল যা যা লাগে ঠাকুর পুজো দেওয়ার জন্য সবই আনতে গেছে। আর এইদিকে আমি ফটাফট খাটটা গুছিয়ে মেয়ের জন্য কয়েকটা কাজ করে নেব, বাচ্চা মানুষ। দেখো আমার ফাইনালি খাটটাও গোছানো হয়ে গেছে। একটু তাড়াতাড়ি আজকে ঘরদোর গুছিয়ে ফেললাম, পয়পয়সা করে ফেললাম, ঘরদোর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। ওইদিকে মেয়ের জামা কাপড় রয়েছে, মেয়ে পরবে, পরে শিবের মাথায় জল ঢালবে। আর এইদিকে আমার অনেক কাজ গোছানো হয়ে গেছে, ঠাকুরের কাজও গোছানো হয়ে গেছে, আর মেয়ের জিনিসগুলো সব এক এক করে গুছিয়ে রেখে দিয়েছি। দেখো এখন বাজে 9:40। এদিকের কাজ আমার কমপ্লিট। যে বারান্দা ঝাড় দিয়ে গ্যাস মুছে গ্যাসটা পরিষ্কার করে সব চাপা দিয়ে দিয়েছি, কারণ এগুলোর মধ্যে ধুলো পড়বে। আর এইদিকে মা বাসন মাজা বাকি আছে, আর এই যে ধোয়া পাকলাগুলো করছে। আমি মেলে দেবো? মা মেলছে বললো, আমাকে মেলতে না করলো, তাহলে মা ধুয়ে মাই মেলে দিক। জলটা খুব সরু এসে পড়ছিল, এখন আবার জলটা খুবই বেশ জোরে জোরেই পড়ছে, এই জন্য অসুবিধা হচ্ছে না মার ধুতে। এটা হচ্ছে আমাদের জমির সর্ষে। এই জমির সর্ষে মা কিছুটা রেখে দিয়েছে নিজেদের ঘরে খাবার জন্য। সুব্রত এই আসলো, মেয়ে পুজো দেবে, তার জন্য ফল মিষ্টি সব নিয়ে আসলো। আর এই যে নিয়ে আসলো পরোটা আর একটু তরকারি সকালের খাবারের জন্য। অবশ্যই তোমাদেরকে ঢেলে দেখাবো। এগুলো হচ্ছে ওজনের মানে পরোটা, 500 নিয়ে এসছে, আর তরকারি নিয়ে এসছে। এই দেখো সুব্রত বাবু কি নিয়ে এসছে, এটা হচ্ছে ওজন হিসাবে পরোটা। কতটা এনেছে, তারপরেও আমার দিদি মুখ চোখ কেমন করছে, মানে আমার এই দিদি মনে করছে খেয়ে ওর জন্য আনেনি, কিন্তু এটা কিন্তু 100 দিলেই খাওয়া যায় না, মানে এতটা হয়। তাও 500 নিয়ে এসছে সবার জন্য। তাই দেখো পরোটা এনেছে, তার সাথে তরকারি আছে। চলো তরকারিটাও দেখিয়ে দিই। তরকারিটা কিন্তু অনেকটাই দিয়েছে। এই যে তরকারি, আর খুব সুন্দর করে তরকারিটা। এক কথা হলো খাবো বলে তো এসে বসেছি, আর 2 নম্বর কথা হলো দোকান থেকে না ওজন করে নিয়ে এসছে, তাহলে বাড়িতে ওজন করে দেবে কিসে? সুব্রতর কি বাদ খারাপ পাল্লা আছে নাকি বাড়িতে আলাদা ভাবে সবাইকে ওজন করে করে পরোটা দেবে? তুই যতটা খাবি খা, তোর খাওয়ার পরে যদি থাকে তবে আমি খাবো, নচেত আমি খাবো না। কি হয়েছে তাতে? তখন তো মাথা গরম হয়ে যাবে, তোমার কিন্তু বকতেই থাকবা খিদের জন্য। না বকতে থাকবো না। না পাল্লা আর বাদ খাওয়া বার করো। করছি, ওজন করার জন্য করছি। এই যে আমি এই বারান্দাটা নেতা দিলাম, পরিষ্কার করে দিয়ে একটু বসলাম। আর এই যে মেয়ে সব এক এক করে জোগাড় করছে। স্নান করে চলে আসলাম আমার ঠাকুর ঘরে পুজো দিতে। তা আমার কিন্তু ঘরে কিন্তু শিব ঠাকুর রয়েছে, আমার আর বাইরে যেতে হয় নাকি, তাই না? তা আমি ঘরে যেমন পুজো দিয়েছি, তা ভাবলাম আজকে শিব ঠাকুরকে সেরকমভাবে একটু পুজো দিয়ে নিই, একটু ভালো করে, যেমন করে মেয়ে বাইরে পুজো দেয়। তা আমার ঘরে শিব রয়েছে, আমি সব ঠাকুরকে পুজো দিলাম যেমন করে, আমি শিব ঠাকুরকেও সেমভাবে পুজো দিয়ে নিলাম। তা আমি কিন্তু বাইরে পুজোতে যাই না, যেহেতু আমার ঘরে শিব আছে বলে। দুপুরে খান নিয়ে চলে আসলাম। এই দেখো আলু সিদ্ধ দিয়েছে মা, সেটা নিচ্ছি। পাপা না, বাবু সোনা না, সুব্রতর ভাত বেড়েছি। এই যে উচ্ছে ভাজা, আলু মাখা, মুসুরির ডাল, টমেটো দিয়ে, আর হচ্ছে
ফুলকপি আলুর রসা আর পাপড় ভাজা মা ভেজে নিয়ে আসছে। সুব্রতর জন্য শুধু ভাতটা বাড়া হয়েছে, আর আমি এই যে আলুটা আগে মেখে নিই, তারপরে সবার ভাত বাড়বে। আর তার মধ্যে গুগলু খেতে বসে পড়েছে। তুমি এত হাসতে পারছো? হ্যাঁ 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 ওরা হাসছে। দাঁত ফুগলা তো, দাঁত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে। এরকম করে হাসতে পারে। হ্যাঁ 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 ওরা আমার কি আছে? ওর দাঁত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। ডাল দিয়ে খাচ্ছে আর ফুলকপি তরকারি দিয়ে খাচ্ছে। ওই দেখো আসছে, চাটনি নিয়ে আসছে মা। আমি এদিকে খাবার বাড়তে বাড়তে মা ওইদিকে পাঁপড় আর চাটনিটা করে নিয়ে আসলো। তারপরে দেখো সোজা চলে আসলাম তোমাদের সাথে আবার সন্ধেবেলা কথা বলতে। দেখো মেয়ে কিন্তু পুজো টুজো দিয়ে চলে এসছে, তাই মেয়ে কিন্তু সারা দিন না খেয়েছিল। তা পুজোটা যেহেতু দিয়ে এসছে বলে তাই মেয়েকে একটু মুখে বললাম একটু সন্দেশ খা, আর আমি সাবু মেখে দিচ্ছি। এই দেখো, আর এই সাবুটা মেখে দেবো, তাই মেয়েকে বললাম একটু সাবু খেয়ে নে, তারপরে কিন্তু আবারও পুজো দিতে যাবি। তাই মেয়ে দেখো ফল নিয়ে এসছে, কত কিছু নিয়ে এসছে। যখন পুজো দিতে গেছিল ওখান থেকে দেখো ফল প্রসাদ সবই দিয়ে পাঠিয়েছে। তাই মেয়েকে একটু সাবু মাখা করে দিচ্ছে, মেয়ে একটু সাবু মাখা খাবে। ওইদিকে ঘরের মধ্যে সুব্রত লাইভ করছে, আর আমি আর মা রান্নাঘরে রয়েছি। মা এই রান্না করে উঠলো, মার সাথে এতক্ষণ ধরে গল্প করছিলাম। তা মা কি কি রান্না করলো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। রাতে আলু ভাজা দিয়েই শুরু করছি। মা আলু ভাজলো, তার সাথে আছে হচ্ছে পরোটাটা অবশ্যই সুব্রতর জন্য আর আমার বাবার জন্য করা হয়েছে। বাবার যেহেতু খুব জ্বর এসছে, তাই বাবার জন্য সুব্রতর জন্যই করা হয়েছে। বাবার খাওয়া হয়ে গেছে, সুব্রতরটা এখনো রয়েছে। আর আমাদের কিন্তু ভাত আছে, আমরা ভাত খাবো। এই দেখো দুপুরের মুসুরির ডালটা এখনো রয়েছে, এই যে আলু সিদ্ধ রয়েছে, একদম অল্প ফুলকপির তরকারি রয়েছে। এই যে এটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়া। আমরা যেহেতু রাতে কি খাবো, ভাত খাবো আমি আর মা। তৃষা তো কিছুই খাবে না, ও হচ্ছে সাবু খেয়েছে আর এখনো পর্যন্ত জল ঢালছে গিয়ে। 3 প্রহর যেহেতু জল ঢালতে হবে ওর। আর এই হচ্ছে আজকের আমাদের রাতের খাওয়া। তা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।